জিন জাতি সম্বন্ধে আমাদের মাঝে অন্যরকম কৌতূহল কাজ করে। আমরা জানি পৃথিবীতে আমরা যা দেখি আর যা দেখি না, অল ওভার 95% ইজ ডার্ক ম্যাটার। কম করে হলেও 55% মহাবিশ্বের বিষয় যা আমরা চোখে দেখি না, আমরা চোখে দেখি মাত্র 5%। এই না দেখা 95%-এর মধ্যে একটি হচ্ছে জিন জাতি। আমাদের অনেক কৌতূহল কাজ করে জিন জাতি সম্বন্ধে। তারা দেখতে কেমন, তাদের পাখা আছে কিনা, সবাই উড়ে বেড়ায় কিনা, তাদের কি ধরনের গঠন হয়, ধরন হয়, এই বিষয়ে আমাদের কৌতূহলের অন্ত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন জাতি সম্বন্ধে যেগুলি কথা বলেছেন তার মধ্যে একটি হাদিস আমরা আজকে আপনাদেরকে জানাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সা'লাবা আল-খুশানি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আল জিন্নু আলা সালাসাতি আসরাফ, জিনরা গঠনগতভাবে তিন প্রকার। গঠনগত দিক থেকে জিনরা কত প্রকার? তিন প্রকার। নাম্বার 1 হচ্ছে সিনফুল্লাহুম আজনিহাতুন ইয়াতিরুনা ফিল হাওয়া। প্রথম শ্রেণীর জিন হচ্ছে যাদের পাখা আছে, পাখার মাধ্যমে আকাশে উড়ে যেতে চায়, উড়ে যেতেও পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে জিনেরা প্রথম আসমান ভেদ করে উপরে উড়ে যেত এবং যা বলা হয় তা শুনতে পেত এবং এসে বলতে পারত। দ্বিতীয় প্রকারের জিন হচ্ছে ওয়াসিনফুন হাইয়াতুন ওয়াল কিলাব, যারা কিনা সাপের আকৃতি ধারণ করে, যারা কিনা কুকুরের আকৃতি ধারণ করে, সাপ আর কুকুরের মতো আকৃতি ধারণ করে, এটা হচ্ছে আরেক শ্রেণী। বাড়িতে সাপ দেখলে পারে, কুকুরের মাঝে যে কুকুরগুলি হুষ্টপুষ্ট দেখতে, এই ধরনের কুকুর দেখলে পারে আগে সতর্ক করা কর্তব্য। সাপ হলে আগে বলা কর্তব্য বা চেষ্টা করা কর্তব্য সে বেরিয়ে যায় কিনা। যদি অপরিচিত সাপ মনে হয় অথবা ব্যতিক্রম কুকুর মনে হয়, আমাদের সচেতনতার সাথে তার সাথে আচরণ করা কর্তব্য। এরপর রাসূলুল্লাহ বলছেন ওয়াসিনফুন ইয়াহিল্লুনা ওয়া ইয়াজানুন, আর তৃতীয় প্রকারের জিন হচ্ছে যারা কিনা কোনো একটা স্থানে অবস্থান করে, আবার কিছু সময় পরে সেই স্থান চ্যুত হয়ে চলে যায়। তার মানে তৃতীয় প্রকারের জিন যেটা, সেটা উড়েও না, সেটা সাপও হয় না, কুকুরও হয় না, তবে আমরা দেখতে পাই না। আমাদের পাশে অবস্থান করে, আমাদের নিকটস্থ কোনো গাছে অবস্থান করে, মানুষের বসবাস নেই এমন বাড়িতে অবস্থান করে, আবার সেই জায়গা থেকে তারা চলেও যায়। সহিহ ইবনে হিব্বান এসেছে, সহিহুল জামিতে এসেছে, আরো অন্যান্য হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে। সুতরাং জিনের এই তিন শ্রেণী সম্বন্ধে আমাদের সচেতনতা জরুরি। যারা আমাদের সাথে অবস্থান করে এর মাঝে ভালো আছে, খারাপও আছে। এই জন্য বাড়িতে প্রবেশ করলে দোয়া পড়ে বাড়িতে প্রবেশ করা উচিত। দুষ্টু জিন যেহেতু অবস্থান করে আমাদের সাথে, এই জন্য টয়লেটে প্রবেশ করলে দোয়া পড়ে প্রবেশ করা উচিত। ঘুমের অবস্থায় আমরা অনেকে ভয় পেয়ে থাকি, ঘুমের অবস্থায় যেন আমরা ভয় না পাই সেজন্য যে সূরাগুলি পড়তে হয় সেগুলি পড়া উচিত। সূরা মুলকের আমল করা উচিত। বাড়িতে সূরা বাকারা পড়া উচিত। সূরা বাকারা তেলাওয়াত করলে সেই বাড়িতে শয়তান জিন, দুষ্টু জিনের আসর থাকে না, তারা পালিয়ে যায়। আমাদের পাক পবিত্র থাকা উচিত। নাপাক না থাকলে শয়তান জিন আপনার ক্ষতি সাধারণত করতে পারবে না। আমাদের যে সমস্ত ছোট ছোট মাসনুন দোয়াগুলি আছে, পাশাপাশি যে সূরাগুলি আছে, সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলি আমল করা উচিত। এই ধরনের ছোটখাটো আমলের মাধ্যমে আমরা জিনদের খারাপ আসর থেকে, প্রভাব থেকে, আমাদের ক্ষতি হওয়া থেকে, জিনদের মাধ্যমে বিভিন্ন বিপদে পড়া থেকে আমরা বেঁচে যাবো ইনশাআল্লাহ।